কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলেন রহমানের সিফত বয়ান করতে গিয়া বলেন ওয়া ইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। রহমানের বান্দা যারা জমিন হইবা, রহমানের বান্দি যারা জমিনের মধ্যে হইবা, এরা জমিনে দিয়া চলাফেরা করতে নম্র আর ভদ্রতার সহিত ও জমিনে দিয়া চলাফেরা করব। রহমানের বান্দায় জমিনরে কোনোদিন কষ্ট দিত না, মখলুকরে কোনোদিন কষ্ট দিত না। কারণ রহমানের বান্দা ছাড়া দুনিয়ার কোনো মানুষে যখন জমিনরে কষ্ট দিলায় ও জমিনেও আপনার আমার মতো মানুষের জবাব দিলে আল্লাহর গুলাম আল্লাহ তোরে আমার মাটির তাকি তোরে বানাইয়া দিছে, আর মাটির মানুষ হই আমি মাটিরে যেত কষ্ট আর অত্যাচার জমিনও করডে। ইয়াদ রাখিস যখন তুই নই জমিন তাকে বিদায় লইয়া যাইবে, দুনিয়ার মানুষের তোরে সাগরের মধ্যে ইটা মারি ফেলাইতো না, দুনিয়ার মানুষের গাছের উপরে তোরে ইটা মারি ফেলাইতো না, দুনিয়ার মানুষে আমি মাটি কুদিয়া মাটির বুকুর ভিতরে তোরে হারাইয়া তুইয়া যাইব। তখন সারা দিন দেখি অহংকারী আর তকব্বুরি বড়াইর কথা সমস্ত হিসাব আমি মাটি একদিন উদ্ধার করমু। নাউযুবিল্লাহ। এর লাগে ইদার আপনি আমি যখন মৃত্যুবরণ করি দুনিয়ার মানুষে গোসল দেওয়াইয়া সুন্দর করি সাদা কাফন দি বেষ্টন করিয়া মানুষে আপনার আমারে সুন্দর করি 4 পাওয়ার মধ্যে হাতাইয়া তৈয়া 8 চাকার গাড়ির মধ্যে মানুষে লইয়া যায়। মানুষে যখন জনতার মাঠের মধ্যে জনতা পড়াইয়া পৃথিবীর প্রতিজন মানুষরে কবরের হাওলা করতে হয় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। আল্লাহর গোলাম তোমারে আল্লাহর নবীর হাওলা করিয়া দিয়া যায়, আর মগর নবীজির গাড়ির মধ্যে তোমারে তুলিয়া দিয়া যায়। আর এর বাদে মানুষে হুতাইয়া তৈয়া মাথার আগর বান্ধবী কুলিয়া যখন তোমারে মানুষের কবরের ভিতরে তৈয়া যাইবা, এর বাদে বাসর সানি দিয়া খোলা পাতা বিছাইয়া 3 মুষ্টি মাটি দুনিয়ার প্রত্যেকজন মানুষে তোমার কবর দিয়া যাইব। আর জবান দিয়া দোয়া এখন করিব মিনহা খালাকনাকুম। ও আল্লাহর গুলাম, ও আল্লাহর বান্দি, ও কৌ মাটির থেকে আল্লাহ তোমার সৃষ্টি করছ, যে মাটির মধ্যে আমরা তোমারে হাওলা করিয়া তুইয়া যাই, আর ও মাটির মধ্যে তোমার চিরকালের জন্য হুতাইয়া তুইয়া যাই। আর যেই মাটি দিবা তফসির কারক হলে বলেন যখন তুমি কোনো মানুষের কবরের ভিতরে মাটি দিবা ওই সময় তোমার অন্তরের মধ্যে তুমি ইব্রত হাসিল করিলাও। আল্লাহ আমার বাইরে, আমার বাবারে, আমার মারে, আমার আত্মীয় স্বজনরে আমি কবরের হাওলা করিয়া তুইয়া যাই। খাই যদি মালাকুল মউতে আমার লগে মুলাকাত করিলাম দুনিয়ার মানুষের সেইম তো তান মতো আমারও তো মাটির হাওলা করিয়া তুইয়া যাইবা। এর লাগে আমার দিলটাকে অহংকার মুক্ত জিন্দেগি বানাও। সুবহানাল্লাহ। 2 নম্বরে আপনি মাটি দিবা ফিহা নুঈদুকুম। ও আল্লাহর গুলাম, ও আল্লাহর বান্দি, তোমারে ও মাটির মধ্যে আমরা তুইয়া যাইয়া, যে মাটির ভিতরে চিরকাল তুমি তাকওয়ায় কতদিন তাকবা তার কোনো গ্যারান্টি নাই, তার কোনো হিসাব নাই। বেমিসাল জিন্দেগিও মাটির মধ্যে তুমি তাকওয়ায়, মগর এই মাটির ভিতরে আইয়া 1 সপ্তাহ বাদে 1 বছর বাদে তোমার চামড়ার কোনো গন্ধ পাইতাম না, হাড্ডিগুলা পর্যন্ত মানুষে বুঝাইয়া পাইতো না। ও মাটিয়ে তোমার সমস্ত শরীরকে ছিন্ন বিচ্ছিন্ন জমিনের মধ্যে করব। এর লাগে নিজের মধ্যে ইব্রত হাসিল করেন। আল্লাহ ই শরীরের মধ্যে কত দামি তেল লাগাইয়ার, ই চামড়ার মধ্যে কত দামি দামি লোশন আর ক্রিম লাগাইয়া আমারও যখন মালাকুল মউতে আমার মতো মানুষের লোকে যখন মুলাকাত করবা, মানুষও তো আমার কবরের মধ্যে হুতাইয়া যাইবা। 1 সপ্তাহ বাদে মানুষে আমার চামড়া ভাইতো না, শরীর ভাইতো না। 1 বছর বাদে মানুষে আমার হাড্ডি গুড্ডি পর্যন্ত জমিন তুকাইয়া ভাইতো না। ওখান নিজের ভিতরে শিক্ষা গ্রহণ করিয়া ইব্রত হাসিল করিয়া দুনিয়ার সব অপকর্মত তাকিয়া দুনিয়ার সমস্ত নাফরমানিত তাকি যখন নিজে জমিনের মধ্যে বিরত থাকবায় আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান অহংকার মুক্ত জিন্দেগি আল্লাহ এত দাম জমিনের মধ্যে দিছেন দেওয়াই গোটা দুনিয়ার মানুষে ইজ্জত দেও কার না দেও, মগর আল্লাহ তোমারে সম্মান আর ইজ্জতি জমিন বানাইয়া কিয়ামতের দিন জান্নাতের মেহমান বানাইব। সুবহানাল্লাহ। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, 3 নম্বরে যখন আপনার আমি মাটি দেই ও মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, 3 নম্বরে যখন আমরা মানুষের মাটির হাওলা করিয়া তুইয়াই ও 3 নম্বর দোয়া এখন করি আল্লাহর গুলাম, ও আল্লাহর বান্দি, তোমার ও মাটির মধ্যে তুইয়া যাইয়া কিয়ামতের দিন আল্লাহ মাটির থেকে আবার তোমারে সুন্দর বডি দিয়া সুন্দর শরীর বানাইয়া ল্যাংটা করিয়া কিয়ামতের মাটির মধ্যে উপস্থিত করব। আর নিজের মধ্যে ওখান শিক্ষা গ্রহণ করো, আরে আমার তো জমিন কত বেটা গিয়ারে ফুটানি করিয়ার আমার অত কিয়ামতের দিন আল্লাহ কবর থেকে উঠাইয়া আবার আমার শরীরের চামড়া মাংস দিয়া কিয়ামতের মাটির ল্যাংটা করিয়া খাড়া করব।
তে কিয়ামতর মাঠত দুনিয়ার কোনো মানুষ আমার আপন থাকতো নাই। হুকুন আউযুবিল্লাহ। কিয়ামতর মাঠত যখন আদম সন্তান হল খাড়া হইবা, সারা মানুষে নিচে দি খল্লা দিয়া কইবা ইয়া রব্বি নফসি ইয়া রব্বি নফসি। ও সময়খানে আমি ওমর যখন খাড়া হইমু, আমার শরীর তাকিয়া তরতাজা রক্ত হল প্রবাহিত হইব। কিয়ামতর মাঠর মানুষে দিকার করবা আল্লাহ এই তরতাজা রক্তওয়ালা মানুষগুলা কোথায় থেকে আসলো, এরা কোন জায়গার মধ্যে তো লড়াই জমিনের মধ্যে করলো। আল্লাহ লগে লগে ফরমাইনি তাই আমার দিন দিনদা করবার লাগিয়া, কুরআনের হুকুমরে জমিন বাস্তবায়িত করবার লাগিয়া নিজের জান কুরবান করছেন, মাল হল কুরবান করছেন। এর লাগি তাহাদের শাহাদতর দরজা আমি আল্লাহ দেওয়ার কারণে আইজ শহীদ প্রমাণ ওখান কিয়ামতর মানটি দেখত করিয়া তরতাজা রক্ত প্রবাহিত। সুবহানাল্লাহ। হযরত ওমর ইবনে খাত্তাব তো মানুষ, যে মানুষে মদিনা মনোয়ারার জমিনে যখন ভূমিকম্প দেওয়া আরম্ভ করল রে ভাই, ওমর ইবনে খাত্তাব খলিফাতুল মুসলিমিন থাকা অবস্থায় মদিনার মাটিয়ে খাফাখাফি করে। ওমর ইবনে খাত্তাবে লাঠি মুবারক লইয়া গিয়া মদিনার মাটির মধ্যে মুকর মারিয়া ফেলেন, ও মদিনার মাটি, গোটা দুনিয়ার জমিন ভূমিকম্প দিলেও, গোটা দুনিয়ার জমিন ভূমিকম্প দিয়া হাজার মানুষ জমিন মৃত্যুবরণ করব, হাজার বিল্ডিং জমিনের মধ্যে ভাঙ্গিয়া যাইব, মগর আমি ওমর ইবনে খাত্তাবে তোমারে হইয়া দিয়ার যতদিন পর্যন্ত, আমি ওমর ইবনে খাত্তাবে তোমারে হইয়া দিয়ার যতদিন পর্যন্ত বিশ্বনবীজি মদিনার মাটির মধ্যে শায়িত থাকবা, অতদিন পর্যন্ত তুমি লড়াছড়া জমিন করিও না, নতুবা আমি ওমরে তোমারে ছাড়িয়া দিতাম নাই। সুবহানাল্লাহ। আরে ফারিদ মুকর মুসলমান, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সাহাবী হযরত ওমর ইবনে খাত্তাবে ও দিন মুকর মারিয়া মদিনার মাটির ভূমিকম্প বন্ধ করিয়া দিছিলা। আইজ অবধি গোটা দুনিয়ার মধ্যে ভূমিকম্প দিল, মগর মদিনার মাটি লড়াছড়া করে না। সুবহানাল্লাহ। হযরত ওমর ইবনে খাত্তাব খলিফা থাকা অবস্থায় তান কিছু ইনফরমেশন গেছে, বলে আপনি যে বাদশাহী খতরা খেলাফতি খতরা, ও এলাকাতে এক মুনাফিক আছে, ওকে আপনারা হত্যা করবার লাগি মুঠাই এখন তলোয়ার বানাইছে, মুঠাই এখন তলোয়ার বানাইছে। ও তাইন কইলারে বা যদি আল্লাহ তার তো আমার মৃত্যু নির্ধারণ করেন, তো হে আমারে মারবো, তুমি যেন তো টেনশন করিও না। সুবহানাল্লাহ। হও সুবহানাল্লাহ। আমরা হইলে কিতা করলেন, এই ধরো খুঁজাইয়া বাইতে বার করিয়া নফিটা যায়। হযরত ওমর ইবনে খাত্তাব রাস্তা বাই যায়, নিজের মানুষ সকল লইয়া যখন সবার সঙ্গী সকল লইয়া যখন রাস্তা বাই আটা ফিরা করেন, ওই সময় ও মানুষকে তার সামনে দিয়া টিয়া যার ডাক দিয়া দিকার করলা, ও আল্লাহর গুলাম, আমার খানের মধ্যে ইনফরমেশন গেল, কিছু মানুষে গিয়া কইলা তুমি নাকি এখন তলোয়ার বড় সুন্দর করে বানাইয়া রাখছো, তুমি নাকি আমার নমাজের হালতর মধ্যে শাহাদত দিতায়, অর্থাৎ নমাজের হালতর মধ্যে হত্যা করতায়। ই মুনাফিকে লগে লগে কইল, খলিফাতুল মুসলিমিন, আমি আপনি যে ইনফরমেশন পাইছেন, আপনি যে খবর খান্তা জমিনও পাইছেন 100% হাসা। হযরত ওমর ইবনে খাত্তাব মাথা আতাইয়া দিয়া কইলেন, আল্লাহর গুলাম, আল্লাহ যদি তোমার হাতের মধ্যে আমার মৃত্যু নির্ধারণ করে, এতে দুনিয়ার কোনো মানুষে তোমার তাকে বাঁচাইতে পারতো না। সুবহানাল্লাহ। খলিফাতুল মুসলিমিন ওমর তো ওমর, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আমার পরে যদি আল্লাহ কোনো নবী হল জমিন দিতাম, আমার পরে যদি আল্লাহ কোনো মানুষের নবুয়ত প্রাপ্ত জমিন বানাইতা, তাহলে আমি নবী হইয়া দিয়ার আমার পরে হযরত ওমর দে আল্লাহ নবুয়তি দিলা অনেক। সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ তো নবুয়তির দরজারে সমাপ্ত ঘোষণা করিয়া দিলাইছেন, আমার পরে আর কোনো নবী জমিন আইতা নাই, আনা খাতামান নবিয়্যিন লা নাবিয়্যা বা'দা, আমি একমাত্র সর্বশেষ নবী। ও ওমর ইবনে খাত্তাব, এই জমিনের মধ্যে যতদিন তুমি বাঁচো, যতদিন এই জমিনের মধ্যে তুমি জমিন বাঁচিবা, কিয়ামত পর্যন্ত উম্মত সকলরে জমিন খুইয়া দিও। এরা যদি জমিনের মধ্যে বাঁচতে চায়, আল্লাহর ইবাদত বন্দেগী করিয়া পৃথিবীর কোনো বাতিলের সামনে যেন মাথা নত না করে। সুবহানাল্লাহ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কুদসির মধ্যে বলেন, মান কানা লিল্লাহ কানা আল্লাহু লা। তুমি যখন আল্লাহর মায়ার মহব্বত রইবা, তুমি যখন আল্লাহর আশিক আর পাগল জমিনের মধ্যে হইবা, আল্লাহ গোটা দুনিয়ার মখলুকরে তোমার খাদিম বানাইয়া দিব। সুবহানাল্লাহ। তুমি যখন আল্লাহর প্রেম আর ভালোবাসার মধ্যে হাবুডুবু খাইবা, অর্থাৎ আল্লাহ ব্যতীত দুনিয়ার কোনো মানুষের সামনে মাথা নত করতায় নাই, 5 ওয়াক্তের নামাজ ওখান জমিনের মধ্যে যথাযথ আদায় করবায়, জীবনে হারাম কি জিনিস বুঝতায় নাই,
শরীয়ত বিরোধী কার্যকলাপকে জিনিস জীবনে তুমি জমিনের মধ্যে বুঝতে নাই এক আল্লাহর হুকুম আহকাম মানিয়া নবীর মহব্বত লইয়া যখন জমিনে চলওয়ায় বিশ্ব নবী ফরমাইন গোটা দুনিয়ার মখলুকরে আল্লাহ তোমার খাদিম বানাইব সুবহানাল্লাহ মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা আমি রহমানুর বান্দা যারা জমিন হইবা রহমানুর বান্দি যারা জমিনের মধ্যে হইবা এরা জীবনে কোনোদিন অহংকার দেখাইয়া জমিন চলাফেরা করতো নাই এরা নম্র আর ভদ্রতার সহিত দুনিয়ার জমিন চলাফেরা করব পৃথিবীর প্রত্যেকটা জাতি মানুষের লোকে নম্র আর ভদ্রতার ব্যবহার জমিনের মধ্যে করব কোনো মানুষে তার আখলাক তাকিয়া কোনো মানুষে তার আচরণ তাকিয়া কোনো মানুষে তার ব্যবহার তাকিয়া জীবনে এই জমিনের মধ্যে কষ্ট পাইতো নাই সুবহানাল্লাহ রহমানুর বান্দা যারা হইন এরা চলাফেরা তাকে নম্র আর ভদ্রতা এর লাগে আমার যুবক ভাইয়াই মাঝে মাঝে বাইক লইয়া যাও তো বেজান আমরা ভাই রাস্তা সাইলেন্সারের পর্দা এইগুলো কুলিয়া যে তাস তাস শব্দটা খাও কারে শুনাও এই শব্দ আল্লাহ বন করা জানে না নি রে ভাই ও যুবক ভাইয়াই এই শব্দ এইখানে আল্লাহ বন করা জানে না নি আল্লাহ নমাজও ভাই যারা ইমাম সাহেব মসজিদ আল্লাহু আকবার হইয়া জুহরের নমাজও লাগছই আর তোমার তাস তাস শব্দ বেটার নমাজ ফাঁসি দইয়া মাদ্রাসার হুজুরে ছাত্ররে বুঝাইতরা স্কুলের টিচার হলে স্টুডেন্টস বুঝাইতরা তোমার শব্দ ছাত্রর মুডও শেষ উস্তাদ হকর মুডও শেষ এই জিম্মাদারি খেল হইতো তুমি না তারা তা করিও না উম্মতরে কষ্ট দিও না এই মাটির মানুষ মাটির লাখান থাকিও উম্মতরে কষ্ট দিয়া কোনো মানুষ দুনিয়া তো সুখী হয় না আখরাত জীবনে সুখী হয় মানুষের কষ্ট দিও না নিজের জীবনলা বানাই ইন্তেকালর বাদে মানুষে আফসোস করি দোয়া করতো ইন্তেকালর বাদে মানুষে আফসোস করি দোয়া করতো হযরত রায়পুরি সাহেব রহমতুল্লাহ আলাই ইন্তেকালর বাদে গোটা দুনিয়ার মানুষে খান দিছে আর আফসোস করছে আর দোয়া ওরে আল্লাহ তোমার খাস বন্দার দরজাতে বুলন্দ করিয়া দিও তোমার খাস বন্দার দরজাতে বুলন্দ করিয়া দিও মানুষের দোয়া আমরা বললে মানুষের দোয়া করবো নি গ্যারান্টি আছে আরে ভাই গ্যারান্টি আছে কোনো গ্যারান্টি নাই ইলাওতে জমানা আইব না আমি মরি জিমু এলাকার মানুষ আমার এলাকা তাইবা আমি মরি জিমু আমার একজন মানুষে গিয়ে ডাক দিব ও আব্দুল সত্তার সাহেব বাড়িতে আসইনি যদি আমি জমিন থেকে বিদায় নিয়ে যাই আমার ঘর থেকে জোয়া বখান হইব নানি আপনি যারে নাম ধরিয়া ডাকিতরা ই সাব জমিন থেকে গেছেন গিয়া এর লগে যদি আপনার মহব্বতর সম্পর্ক থাকে বালা সম্পর্ক থাকে এন যদি আপনার আখলাক আর আদর্শের প্রতি আকৃষ্টতা হইন তো ওখান হইবা নানি বলে আল্লাহ এই বান্দা মরি গেছেন তার কবরটে জন্নত বানাইয়া দেখুয়া ওখান হইব নানি বেঠায় আর যদি আপনি তার লগে জমিনও থাকতে কষ্ট দিয়া যায় তো কিতা হইব যাওক এক আজরাইল গাঁও থাকি খেন্ত হইছে আজরাইল মরছে গাঁওখান শান্তি হইছে ওখান হইব নানি নবী যে ফরমাই আপনি ইন্তেকালর বদে 10 জন মানুষে যদি আপনার হালতর মধ্যে যদি বালা কমেন্টস করিলায় বালা তারিফার প্রশংসা করিলায় গোটা দুনিয়ার মেসা বকলর দোয়ার কোনো প্রয়োজন হইত না আল্লাহও 10 জন মানুষের বালা কমেন্টসর বাই বিবেচনা করিয়া তোমার মতো মানুষের জীবনের গুণারে মাফ করিয়া দিয়া আল্লাহ তোমার কবরখান জান্নাত বানাইব সুবহানাল্লাহ আর যখন তুমি মারা যাইবা মারা যাওয়ার বাদে মানুষে যদি তোমার হালতর মধ্যে বেড কমেন্টস করিলায় ওটা দুনিয়ার মেসা বহল কবর দারনিয়াও যদি দোয়া করাও আল্লাহ আলী মখলর দোয়ারে কবুল করতেও পারে না করতেও পারে মগর মানুষের বেড কমেন্টসর প্রতি খারাপ কমেন্টসর প্রতি মানুষে বিবেচনা করিয়া আল্লাহ তোমার কবরখান জাহান্নাম বানাইব নাউযুবিল্লাহ পড়ো সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সামনে দিয়া গো ভাই জায়গা আছে সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইন্নাল তিয়ারি হাসবা ইয়াওমান ইলা আরদিল হারাম বাল্লিগ সালামি রাউদাতান
فيها النبي المحترم صلى الله على محمد صلى الله عليه صلى الله على محمد صلى الله عليه আমার দুস্থ হল আমার বুজুর্গ হল 2 নম্বরে আল্লাহ রহমানের সিফত বয়ান করতে গিয়া ফরমায় ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা তুমি যখন রহমানের বান্দা হইবা গোটা দুনিয়ার মানুষে তোমারে গালি দেব গোটা দুনিয়ার মানুষে তোমার অত্যাচার করক জুলুম করক তখন তুমি তোমার জবান তাকিয়া মানুষের রিপ্লাই গালি খান্তা জমিন না দিয়া তোমার জবান তাকিয়ে এমন আচরণ খান্তা মানুষের শুনাইয়া দাও মানুষের তোমার পক্ষ তাকিয়া শান্তিদায়ক বার্তাগুলা জমিন শুনক পৃথিবীর প্রতিজন মানুষের সামনে যখন সালাম উপস্থাপন করবায় শান্তিদায়ক কথাবার্তা উপস্থাপন করবায় আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল বলেন গোটা দুনিয়ার মানুষে তোমার পিছনে দরিয়া টানিলেও গোটা দুনিয়ার মানুষে হাজার অত্যাচার করার বাদেও আল্লাহ ইজ্জত সম্মানের দিন দেখি দিয়া কিয়ামতের দিন জান্নাতের দিন দেখি দিব সুবহানাল্লাহ 2 নম্বরে আল্লাহ রহমানের সিফত বয়ান করতে গিয়া কুরআনুল কারীমের অন্য এক জায়গার মধ্যে বলেন তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i يدعون ربهم خوفا وطمعا ومما رزقناهم ينفقون رب العزة والجلال বলেন রহমানের বান্দা যারা হবে এরা রাত্রি যত গভীরতা অবস্থান করব গভীরতা জমিনের মধ্যে অবলম্বন করব আমার একদল বান্দা অকল ফাইবায় বান্দি অকল ফাইবায় এরা তারার বিছানার তাকি আলোক করিয়া লেপ ইটা মারি ফালাইয়া তুষক ইটা মারি ফালাইয়া বিছনাত তাকি তারা নিজে আলোক হইয়া প্রত্যেকজন আদম সন্তান হল আমার রহমানের বান্দা বান্দি হলে ঠান্ডা পানি ফাও কতবা গরম পানি ফাও সুন্দর করে উদু করিয়া আমি আল্লাহর কুদরতর কদম সজদা দিব সুবহানাল্লাহ এই যে মানুষের রাত নামাজ পড়ে ফজরের নামাজ পড়ে তাহাজ্জুদের নামাজ পড়ে এরা রহমানের সিফতর গুণগান ওখানের সম্মান জানাইয়া এর লাগিয়া যারা ফজরের নামাজও যায় এই ফজরের নামাজের সংখ্যা মানুষ কম থাকে দুহরের নামাজের সংখ্যা কম থাকে মানুষ এশার নামাজও মানুষ যায় না ঠান্ডার কারণে অথচ ও সমাজের মানুষরে রাত 12টা 2:30 পর্যন্ত যদি কোনো 12 বাতারিয়া নিয়ে খাড়া করা হয় 2:30 3টা পর্যন্ত যদি নাচ আর ড্যান্স দে ইতাত মেলাওন নালি হাজার মেলাত মুসলমানের যুবক হল ভাই 2:30 3টা পর্যন্ত খাড়া হওয়ার অথচ ও যুবকে 2:30 3টায় উঠি আল্লাহর কুদরতর কদম সজদা দিতে পারে না আল্লাহ তার এই পর্যন্ত তৌফিক দেন না হো নাউযুবিল্লাহ আমি তো ওখান হই আপনারা যে যুবকে 2:30 3টা পর্যন্ত গার্লফ্রেন্ডের লগে টাইপিং করা জানে বেস্ট ফ্রেন্ডের লগে টাইপিং করা জানে ফ্রি ফায়ার পাবজি গেম খেলতে পারে এই যুবকের উচিত আসলো মোবাইল সাইলেন্স করিয়া মোবাইল ফ্লাইট মোড মারিয়া সুন্দর করি ওদু করিয়া তাহাজ্জুদের নামাজের মুসল্লার দ্বারাই হয়তো আল্লাহ এতক্ষণ তোমার নাফরমানি করছি জানিয়া এখন হিরিয়া জানিয়া ঠান্ডা পানি দিয়ে উদু করিয়া তোমার কুদরতর কদম খাড়া হইলাম আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন আল্লাহ যদি আপনি আমার মাফ করেন না হেদায়ত দেন না এই জমিনও কোনো মানুষে হেদায়ত দিত না কোনো মানুষে মাফ করিয়া দেওয়ার অধিকার রাখতো না এর লাগে আপনি আমার মাফ দেন কে জানে যুবক ও দোয়া খান্তা যদি আল্লাহ একবার কবুল করিলায় গোটা জীবনের গুনারে মাফ করিয়া আল্লাহ তোমার হেদায়ত প্রাপ্ত মুমিন বানাইব হো সুবহানাল্লাহ জোরে হো সুবহানাল্লাহ আফসুস আমার ভাই তোর প্রতি মুরব্বীর প্রতি আমার আফসুস নাই তানোর বয়স হয়ে গেছে গিয়া এর বাদেও আমরা তাকে টেনশন পালা এর বাদেও আমরা তাকে টেনশন পালা তান ফজর আজানোর আগে গুম সারি দে আমরা ফজর আজানোর আগে গুম সারে না আমার ঘর যেগু কুত্তা ফালি ও কুত্তাকে ফজর আজানোর আগে ডাক দেওয়া শুরু করি দে আমার উগার তলে যে মুরুক থাকে ওকেও আজানোর আগে মুরুককে ফজরের আগে বাং দেওয়া শুরু করে কিন্তু আল্লাহ আমার শ্রেষ্ঠ জাতি রূপান্তরিত করলো বেহতরিন নবীর বেহতরিন উম্মত আমারে বানানোর বাদেও আমার ফজর রক্ত গুম সারে না আমার ফজর রক্ত গুম সারে না আমার ফজর রক্ত আল্লাহর কুদরতর কদম সিজদা দেওয়ার অভ্যাস নাই এর চাইতে নিকৃষ্টতম জানোয়ার খেয়ে হইতে পারে আল্লাহ কেউ আসতে নামাজ পড়ই আল্লাহর কুদরতর কদম সিজদা দেন যে আল্লাহ আমরা সম্মানিত বানাই চলা সম্মান দিয়ে রাখতে হবে ইনশাআল্লাহ প্রত্যেকজন মানুষের নামাজ পড়েন ফজরের নামাজের বড় দাম তাকওয়ালা মানুষের আল্লাহ ইজ্জতি জমিনে জেলা বানায় আখিরাত লাগে যুবক ভাইয়াই এই যুবকের হালত আজ থেকে আর 10 বছর বাদে হইতে না
ও যে মুরব্বী বহুত আছেন বুয়ার দেখি আর আমি আল্লাহ দান হায়াত দেখুয়া হায়াতে তৈজিবা সিহতে কুল্লিহা দান করুক আল্লাহুম্মা আমিন। এটাই এখন আফসোস হত হায় রে হায়, যদি আল্লাহ আমরা আবার যুবক বানাইতো তে আমরা অত ভাষা অক্তর নমাদও গেলাম মনে ফজরের নমাদও গেলাম, কিন্তু আইস তো সন্তান তো নাই মানে ঘুম থেকে উঠতে খমরে বাই যায় শরীরে বাই যায় ইথ নাই তো একদিন সন্তানেরও আস। আর তোমার আল্লাহ অতদিন হায়াত দিব গ্যারেন্টি আছে? তোমার মতো কত যুবক গড় থেকে বাইক লইয়া যায় বিয়ালে গুড়িয়া লাশ হয়। কত যুবক বেঙ্গলোর যায়, চেন্নাই যায়, দুবাই যায়, হায়দ্রাবাদ যায়, মেঘালয় যায়, বিভিন্ন স্টেট এবং কান্ট্রি গিয়া গুড়িয়া লাশ হয়, লাশ টেকার মেশিন লাশ হয়ে যায়। তো কি গ্যারেন্টি আছে তুমি বাঁচিবা সারাদিন? কোন গ্যারেন্টির উপরে ঘুমারায়? তো কোনো গ্যারেন্টি আছে রে ভাই? নাই। তাকে গুড়িয়া বাড়ি পর্যন্ত যেতে গ্যারেন্টি আল্লাহ কেউ আসতে যুব সমাজ গুণা বাদ দেও, গুণা বাদ দেও, গুণায় জমিন থামা হয়ে যাস, এই জমিনের মাটি গরম হয়ে যাস, মাটি আর থামার ব্যবহার করে আমরা। আজকের দিন কত গরম দিছে বুধবাইছন? আজকের দিন কুরোদির তাপমাত্রা বুধবাইছন? অথচ আবো ঠান্ডার ফুল সিজন যা, আবো ঠান্ডার ফুল সিজন। এর লাগে যুবক ভাইয়াই ও আদা করো হুজুর জীবনে কোনোদিন নামাজ ছাড়িতাম না ইনশাআল্লাহ, দূরে হোক ইনশাআল্লাহ। জীবনে কোনো মানুষের কোনোদিন কষ্ট দিতাম না ইনশাআল্লাহ, দিও না। মানুষের বদুয়া জীবনে লইও না। কইবা ইতা মানুষের বদুয়া কবুল খেয়ে জানে মানুষের 100 চকুর পানি যদি একবার কবুল হয় তো দুনিয়া ধ্বংস করিও। মুরব্বী হল ভাইলে সালাম দিও, এরা দোয়া লইও। নবীজি ফরমাইন দাড়ি ভাগনা মুরব্বী হলের দোয়া, দাড়ি ভাগনা মুরব্বী হল লইয়া দোয়া করলে আল্লাহ দোয়া ঘুরাইয়া দিতে জাতর শ্রম লাগে, টান জাতর শ্রম লাগে। ওই যে মাঝে মাঝে বাজারেও বইয়ে সন্তানের সামনে সিগারেট টানো সরমও লাগে না, লজ্জা লাগে তোর খারাপ। এই সমাজে খানো গেছে কোন সমাজে বুঝাইতে আপনি যে সমাজের মানুষের মেসাপ মানে না, মসজিদের দ্বারে দিয়ে সাদ্দাম লিয়া খাইয়া যায়, মসজিদের দ্বারে দিয়ে বিড়িটা লিয়া লেগে কোন সমাজে আপনি গীতা করিও না। মুরব্বী হল ভাও 1000 সিগারেটের খয়ফটা ওইটা মারি ফেলাই দিয়ে এগুর দাম 10 টাকা। এগুর দাম কত রে ভাই? 10 টাকা। গেলার সেলুট শ্রদ্ধা দিও, ফাইলে চা খাবাইও, ফারনাতে খাবাইও না, তারা গিয়া হই আমার লাগি দোয়া কর। ইগান কইলে হরু হয়ে যাবনি আমরা, বউ ভাইয়ের মাতো না রে দাম। ও মুরব্বীর কাছে সলাম ওখান দিয়া যখন দেইবাই চাচা দিয়ে তুমি দেওয়ার বাদে ফুয়া টাকার বড় ভদ্র ফুয়া ওখান কইবা না। আর তুমি যদি কাইন তাকতে মরে যাও তো কিতা হবে? হায় রে হায়, ফুয়াটা বড় বালাস, ফুয়াটা বড় বালাস। এর লাগি তো কবি বলেন এমন জীবন করো হে গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। এমন জীবন করিও না গঠন, মরিলে কাঁদিবে তুমি হাসিবে ভুবন। ওলা জীবন ওখান দমিন বানাও, গোটা ফারির মুখ এলাকার মধ্যে যদি তোমার মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়ে, গোটা সোশ্যাল মিডিয়ার মধ্যে যদি তোমার মৃত্যুর সংবাদটা মানুষে শুনিলাই, এর বাদেও মানুষে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ফরিয়া চকুর ফানি ফালে হইতো আল্লাহ এই ফাড়ির মুখর যুবকটা বড় জবর বালা আসলো, এই ফাড়ির মুখর বইনার বাইটা জমিনের মধ্যে বড় বালা মানুষ আসলা, এদের জীবনের সমস্ত গুনাহখানাইতে আপনি মাফ করিয়া দিয়া তাহাদের কবরে আপনি জান্নাত বানাইয়া দেন। সুবহানাল্লাহ। মানুষের তারিফ করো, মরার বাদে মানুষের দোয়া করো। আজ আমরা নসল দোয়া করনেওয়ালা নাই। আজ 1000 মানুষ কবর হুতনো আসইন, 1000 মানুষ আসইন, এটা কবরিস্তান আছে না চান্স। বহুত মানুষ কবরিস্তান হুতর, কিন্তু বেটার ফুয়া দ্বারা দি মোবাইল বাজাইয়া যা, বেটার ফুড়ি বেফর্দ হইয়া যা, বেটার ফুয়া বিড়ি খাইয়া খাইয়া যা, বেটার ফুয়া অটত গান বাজাইয়া থুইয়া যা। আর মা বাপে কবর তাকে খান্দিকার হইতে আল্লাহ আমি ইলা তো ভুয়া তুইয়া ইসলাম না, আমার ভয় আমার কবর হওয়ার বাদেও দিলা লাঞ্ছিত আর বঞ্চিত করে, তুমি ওলা তারে দুনিয়া আখেরা তো লাঞ্ছিত আর বঞ্চিতর জিন্দেগি দিও। হো নাউযুবিল্লাহ। মোর দেগা নখলে হন তাকি চাই আমরা সব ভাই যদিও হইতে পারবো। এর লাগি গরু বয়স কবরিস্তানও দীর্ঘা দেওয়া হারাম, যাইজ না। ও ভাই জায়গা আছে তো ভাই গা মারো না ভাই। লা ইলাহা ইল্লাল্লাহ, একটু একটু আগে না, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বুঝা জাননি ভাই?
গুছা করডায়নি আমার মাথে, রাগ করডায়নি। জমিন বানাও, জমিন জিন্দগি বানাইয়া যাও। এক্সাম্পল দিতাম ভারি। হ্যাঁ, বাংলাদেশের মুফাসসিরে কুরআন আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী রহমতুল্লাহ আলাইহি নাম শুনছিলানি? গোটা দুনিয়ায় চিনে। 13 বছর জালিমর কারখানাত আসলা, 13 বছর 6 মাস জালিমর কারাগার থাকি 12 হসপিটাল ইন্তেকাল করছেন। গোটা দুনিয়ার মানুষে বদদুয়া দিছে না দোয়া দিছে? বলেন দোয়া না বদদুয়া? জালিমর দলে কত বছর? 13.5 বছর। এর বাদে উম্মতে ভাউরিছে নি? খেনে মানুষে তান বালা গুণ দেখিয়া খান দিছে, দোয়া করছে। লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের নামাজ পড়ছে না? কিন্তু ও জালিম সরকার চলাকালীন অবস্থায় একজন ক্যাবিনেট মন্ত্রী সরকার থাকা অবস্থায় ইন্তেকাল করছে। মানুষে লেখছেন আরেকটি উইকেটের পতন। কিতা লেখছে? আরেকটি উইকেটের পতন। পার্থক্য কতটুকু হইল? অর্থাৎ উনাকে আল্লাহ দামি বানিয়েছেন, উম্মতর প্রতি উনার মায়া ছিল, আল্লাহর প্রতি উনার মহব্বত আসলো, আল্লাহর আশিক আর পাগল আসলা। এর লাগি উম্মতে তান প্রতি উম্মতর মায়া আল্লাহ লাগাইয়া দিলেছে। আর হিগু মুসলমান নামের কলঙ্ক আসলো। মন্ত্রী থাকার বাদেও দেশের জনগণে লেখছে আরেকটি উইকেটের পতন। তো হান বুঝুক কুয়া তো এই দুনিয়াতে কিতা করতা যে মানুষ মরার বাদে ইন্নালিল্লাহ বাদ দিয়ে মানুষ আলহামদুলিল্লাহ হয়। এই জীবন দিয়ে আমার দরকার কিতা যে আমি ইন্তেকাল হওয়ার বাদে মানুষ আলহামদুলিল্লাহ পড়ে? আমার তো জীবনের দরকার যে জীবনের ইন্তেকালের বাদে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ফরিয়া মানুষে আমার হালত দোয়া। ওটা জীবন দরকার না নি ভাই? তাই এর লাগি কবরিস্তান হুতবার আগে আওলাদ বিনতরে দিন শিখাইয়া যাইবা। মুরব্বী অকলের প্রতি আবেদন, আমার মা বাবা অকলের প্রতি আবেদন। বনিনতে বাড়ির থেকে নিশ্চয় আজ হুন্তরা সুনকা লাগাইলাছে তো বনিন্তর ক্ষেত্রে বাইন্তর ক্ষেত্রে ও আরও আমার যে মরবার আগে আওলাদরে বিল্ডিং বালাখানা ব্যাংক ব্যালেন্স পয়সা না দিয়া আওলাদরে পরিপূর্ণ সম্পদ বানাইয়া থুইয়া যা কুয়া যে আওলাদে আপনার কবর থুইয়া আপনার থুইয়া গান বাজাইতো না, কইব আমার বাপ মরি গেছে। দারোগিয়া সূরা ইখলাস 3 বার পড়িয়া কইব আল্লাহ আমার বাপই কবর হুতনো, মা কবর হুতনো, দাদা কবর হুতনো, দাদিও কবর হুতনো, আমার মুর্দেগান মা বাপর কবর দে জন্নতর বাগান বানাইয়া দেও। নবীজি ফরমাইন আওলাদর দোয়া মা বাবার হক 100% কবুল। এর লাগি মা বাপর আওলাদর দোয়ার কারণে মা বাবার আল্লাহ জাহান্নাম থেকে বার করিয়া জন্নতর মেহমান বানাই। সুবহানাল্লাহ। আওলাদ মানু বানাইয়া যা কুয়া আওলাদ রে 420 বানাইবা না, লম্বা চুলালা আওলাদ বানাইবা না, আওলাদ রে দবিন 420 বানাইবা না, আওলাদ রে লম্বা চুলওয়ালা আওলাদ বানাইবা না। আমরা হুয়াইতর মাথার ডিজাইন দেখলে বুঝা যায় ये कोई मुसलमान का लड़का नहीं है, यह तो गैर मुस्लिम का लड़का है। तार लेबास तार सुलोट डिजाइन गलात सड़ा आतो खाड़ी एठाई बुझाए যে ये कोई मुसलमान का लड़का नहीं। মাথাখানা সারা নিবে ভাই। হ্যাঁ গীতা করতে এখানে রে ভাই আইন বেটাইনতে খাস লাগানি হালাল নেই, খাড়ু লাগানি হালাল নেই। বেটাইনতে কোনোদিন খাস লাগাই না, হিজড়ায় খাস লাগায়। বেটাইনতে কোনোদিন খাড়ু লাগাই না, হিজড়া অকলে খাড়ু লাগায়। বেটাইনতে কোনোদিন খানো দাগা দেই না, হিজড়া অকলে খানো দাগা দেই। আর বেটিন তো তারা দেওয়ার তারা দিতে পারবা। গীতা করিও না, ইতা লাগাইয়া তো নমাজ হইতো নাই, ইতা খাড়ু লাগাইয়া তো নমাজ হইতো নাই, সরা লাগাইয়া নমাজ হইতো নাই, এত ব্রেসলেট লাগাইয়া নমাজ হইতো নাই। শহেদর সে আংটি এগু লাগা, গড়ি এগু লাগা, বস শেষ টিপটপ তাহার কিতা হঠায়। আর বেশ আমার লাগে মোবাইল লইতে আইফোন এগুলো ইয়া বইল তো দা হুটানি করবার করিলাম। তো হুটানি করতে এখানো ই জমিনে হুটানি করার সুযোগটা দিল বার এখানো মরার বাদে তো মানুষ ওখান কইব ইয়া আল্লাহ নাস্তিক আল্লাহ আমরা হেফাজত করুক কই আল্লাহুম্মা আমিন। আমার মাথায় বেজার হইছে নি আপনারা লাগি জমিনও নিজরে পরিবর্তন করুক কোয়া, নিজে পরিবর্তন হইলে সমাজ পরিবর্তন ইনশাআল্লাহ। এর লাগি বাবা সকল ইনো আসো না, বহুত বাপ সকল আসো তো ইনো সারা অবিবাহিতা না বিবাহিত আসই, বিবাহিতা বেজান আসুন। আওলাদ আওলাদ রে দিনী শিক্ষা দিবা। মসজিদ আছে তো ইকান তো মসজিদর ওয়াজ সবাই মুক্তর ইমামর বেতন বাড়াইও, ইমাম বেতন বাড়াইও। 100 হরুত হইলে মেসাব 3 জন রাখিও, 1 জন না। এক মেসাবে সকাল 6টা থেকে যদি ক্লাস শুরু করেন 100 হরুতারে খইয়া দিতে দিতে 8টা বাজি যায়, খইয়া দিতে দিতে 8টা বাজি। এর লাগি দুনিয়া বাদে দিন আগে, দুনিয়া বাদে দিন আগে। একটা আওলাদ যখন দিনদার মুত্তাকি পরহেজগার বানাইবা মসজিদের মেসাবে বানাইবা, আপনি বার্তা নয় মাত বুঝা যাননি। এর লাগি ময়মুরব্বী হলে সিল্লক কইন মা বাবায় ফালন বুধ আর আওলাদে ফালন ফুট, ও উস্তাদ হলে ফালন ফুট।
আওলাদ উস্তাদ অখলরে মেসাব অখলে কোনোদিন হরুতা মারি দিলে কুদাম লইয়া যাইও না মেসাবর বাই, লাঠি লইয়া যাইও না, গরম হইও না। ই লাঠির মেসাবে হয়তো সহ্য করি লিবা, কিন্তু 20 বছর 25 বছর বাদে এই লাঠি আপনার ভাই আপনার ভয়ে বুড়াইয়া দিব লাগিটা করিও না। ছাত্র অখলরে মসজিদ মেসাব পর্যাপ্ত ইমাম রাখবা, পর্যাপ্ত বেতন দিবা ইনশাআল্লাহ তাআলা। আমার হরুতারে দিন শিকাইবাও মেসাবে, ও হরুতা মসজিদ গেলে আমার কথা থাকি মেসাবর কথা বেশ মানবো না? বেশ মানবো না? তো আমার ই ফুয়াটা মসজিদ গিয়া যদি দিন শিখে আমার লাভ না লস হইল? লাভ হইল। তো ই যে জায়গাত গিয়া লাভ ওই জায়গাত টেকা বেশ খরচ করতাম না, তাই আমরা কিফটামি করি কি পাতই না? হ্যাঁ, বেতন 7,000 8,000 9,000 মেসাব আমরা হামসায় হামতা গরিব, কিন্তু ও যারা গরিব হয় এরা ফুয়া ইংলিশ মিডিয়ামও পড়ে, ফুরি ইংলিশ মিডিয়ামও পড়েও ন। শ্রীগৌরী হসপিটাল দারোয়ানো খয়রুন্নেসা কলেজ একটা আছে, খয়রুন্নেসা বেগম কলেজ একটা আছে, যেখানোর অ্যাডমিশন ফি হইল 50,000 টাকা। কত হাজার? 50। আমার টাইম কত কানে যে এর লাগিয়া ইনো তো বাফে দিতে পারেন না। আমার এক স্টুডেন্টসে আমার কল করিয়া কইল, হজরত দোয়া করবা, ইখানো বাৎসরিক পয়সা লাগে আমার আব্বুর পকেটটা কি 2.5 লাখ টাকা। কত লাখ? 2.5। ও যে বাফে তার ফুয়ার 2.5 লাখ টাকা দিয়ে মাসে বছর দিয়া পড়া, ই ফুয়া ই বাফরে গিয়া যদি কইল মসজিদের মেসাবরে মাসের টাকা 5,000 দিয়ে দিবনি, মাতই না কেন? না। এর লাগে এই জাতি আজ ধ্বংসর শুধু ও কারণে দিন অবহেলা করা লাগে। আমি আরো ধর্মই ফারির মুখ উত্তর ফার মসজিদের হামসায়ার মানুষের কাছে এই অঞ্চলে যতখান মাইকর আওয়াজ যার রিকোয়েস্ট করমু, কৌমি মাদ্রাসা এখন রানীর ফার দ্বারাও আছে, আমি দেখি আর ইবা মাদ্রাসা আছে, আরো মাদ্রাসার স্টুডেন্টস আর উস্তাদ অকল চান্দা তাইলে চান্দা বরিয়া দিও, ওরে আমার আওলাদ তো দিনদার বানাক আপনি। আর মসজিদের ইমাম রে মিনিমাম নিচে 15,000 দেখুয়া, আর উপরে 20,000 25,000 দেখুয়া, কারণ এর কোনো ফেংশন নাই। ফেংশন আসেনি? ফেংশন নাই। মাদ্রাসার মসজিদের ইমাম অকলের ফেংশন নাই। ফেংশন কার আছে? সরকারি চাকরি। এর লাগে আমরা মেসাব হলে সরকারি চাকরি করুন না। এই আমরা জমিন থেকে বহুত মেসাব হল বিভিন্ন জায়গায় যাইতে পারবা, যাইতে শরীয়ত এখন কিতা করতে যাওয়া লাগবো দরকার। শরীয়তে খালি কইছে না মাদ্রাসা পড়িয়া মেসাব খালি ইমামতি করো, মাদ্রাসা পড়িয়া ইমামতি করো, মাদ্রাসা পড়িয়া খালি মাদ্রাসা পড়াই কেন কইছে না? বিজনেস করতে পারবা, বিভিন্ন বালা জব পাইলে জব করে, শরীয়তে হালাল করছে, এটা হারাম করছে না, এটা যাইতেছে। কিন্তু এখন আমরা ফারতে যাইতে দিতাম না। আমরা যদি মেসাব অখলরে আলিম অখলরে পর্যাপ্ত পরিমাণ মূল্যায়ন করি, তো ইমাম অখলে ইমামতি তুইয়া যাইবানি, মাতুই না? মাদ্রাসা চালাইয়া যাইবানি না? দেখা আল্লাহ আমরা তৌফিক দেখো হোক, আল্লাহুম্মা আমিন। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল। 2 নম্বরে আমি আপনার সামনে পড়িছিলাম, মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিনের সিফত বয়ান করতে গিয়া পড়েন, ইন্নামাল মুমিনুন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। মুমিন বান্দা যারা জমিনের মধ্যে হইবা, মুমিন বান্দা বান্দি যারা জমিনের মধ্যে হবে, এরা যখন আল্লাহর যিকির আজকারের মাহফিলের মধ্যে শরীক হইবা, আল্লাহর আলোচনার মাহফিলের মধ্যে যখন শরীক হইবা, ওই সময় মুমিন বান্দা যখন জাহান্নামের কথা স্মরণ করিয়া, কবরের আযাবের কথা স্মরণ করিয়া, মৃত্যু যন্ত্রণার কথা স্মরণ করিয়া, মুমিন বান্দা যখন জমিনের মধ্যে ডরাইয়া আল্লাহর আদালতের মধ্যে চকুর পানি ফালায়, রব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন, এই মানুষ দুনিয়ার 100% ইমানদার। সুবহানাল্লাহ। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, মুমিন বান্দা যখন যিকিরের মাহফিলে বইয়া, মুমিন বান্দা যখন আল্লাহর যিকির আজকারের মজলিসের মধ্যে বইয়া, আল্লাহর শরণের মাহফিলের মধ্যে বইয়া একটা বার্তা যদি আফসোস করিলাই, আল্লাহ আমার মতো গুনাহগার বান্দা আসমান নিচে জমিনের উপরে দ্বিতীয় কেউ নাই, আমার মতো নাফরমানি জমিনের মধ্যে দ্বিতীয় কেউ নাই, আল্লাহ ইতা গুনাহ লইয়া যদি আমি জমিন থেকে চলে যাই, ই কবরে তো আমার কোনো সময় জমিনও ছাড়িয়া দিত নাই। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, তুমিও আফসোস করার কারণে আল্লাহ তোমারে 100% ইমানদার বানাইব। সুবহানাল্লাহ। আর গুনার প্রতি অনুতপ্ত মানুষ একমাত্র ইমানদাররা। ইমানদারে গুনাহ করলে আল্লাহর আদালত অনুতপ্ত হয়, আল্লাহর আদালত নরমিন্দা হয়, শর্মিন্দা হয়। এর লাগি আল্লাহ মুমিনের সিফত বয়ান করতে বলেন, ওয়াজিলাত শব্দের অর্থ ব্যাখ্যা করতে গিয়া মুফাসসিরিনে কেরাম ফরমায়, মুফাসসিরিনে কেরাম বলেন
যে যাদের ভিতরে রাই পরিমাণ যদি ডর আর ভয় থাকে, রাই পরিমাণ যদি ডর আর ভয় থাকে, এরার মাঝেও 199% না থাকলে 1% ইমান আছে। হোক সুবহানাল্লাহ। লাগি দোয়া যখন লাগবা নরমিন্দা হইয়া চকুর পানি না আইলেও চকুর পানি আনার বান করবা, ই দোয়া বেকার যায়। দুষ্ট হল বুজুর্গ হল মহান আল্লাহ বলেন 2 নম্বর মুমিনের গুণাবলী, وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ ঈমানা। রব্বুল ইজ্জতুল জালাল বলেন 2 নম্বরে যারা মুমিন হইবা এরা যখন আল্লাহর কালাম জমিনের মধ্যে তিলাওয়াত করিয়া যাইবা, আল্লাহর কালাম যখন জমিনের মধ্যে শুনিয়া যাইবা, আল্লাহর কালামর তাফসীর হল যখন শুনিয়া যাইবা, আর যদি এদের অন্তরের ভিতরের মধ্যে যদি মজাফ হয় তা লইলায় অর্থাৎ বালা লাগি যায়, মহান আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল বলেন যে বন্দায় আমার কালাম বালা পাইব, যে বন্দায় আমার কালাম তিলাওয়াত শুনতে বালা পাইব, যে বন্দায় আমার কালামর নসিহত শুনতে জমিনে বালা পাইলিব, আমি আল্লাহ কইয়ারি 100% ইমানদার। হোক সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় পৃথিবীর জমিনের সবচাইতে মজাদায়ক জিনিস হইয়া থাকলো আল্লাহর কালাম। যত মানুষে আল্লাহর কালাম জমিনে যত বেশি করে তিলাওয়াত করবায়, আল্লাহর কালামর লগে যত মানুষে মায়া লাগাইবায়, আল্লাহর কালামর লগে যত মানুষে মহব্বত লাগাইবায়, আল্লাহর কালাম যত মানুষে তার জীবনের মধ্যে সেটিং করি লাইব, কিয়ামতর ময়দানে যেদিন আমার বাবা আপন তাখতা নাই, আমার মা আমার আপন তাখতা নাই, আমার ভাই আমার আপন তাখতা নাই, আমার বোন আমার আপন জমিনের মধ্যে যখন তাখতা নাই, ওই সময় আল্লাহর কালামে তোমার আমার মতো মানুষের সাহায্য করিয়া আল্লাহর আদালত গিয়া কইবা, আল্লাহ ই বান্দারে যতক্ষণ পর্যন্ত আপনি জান্নাত দিছ না, অত সময় আমি কালামুল্লাহ তোমার বান্দার দ্বার তাকিয়া এক মুহূর্তের জন্য হরিয়া যাইতাম নাই। সুবহানাল্লাহ। কুরআনুল কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারার তাফসীরের মধ্যে তাফসীর ইবনে কাসিরের মধ্যে মুফাসসিরিনে কেরামগণ বলেন আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় যে মুসলমানে প্রতিদিন সূরাতুল বাকারা অর্থাৎ আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি তাকিলয়া রব্বানা ওয়ালা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বিহি ওয়াফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। রব্বুল ইজ্জতুল জালাল বলেন এই সূরা যদি কোনো মুসলমানের রোজানা একবার ঘরের মধ্যে তিলাওয়াত করিলায়, দুনিয়ার কোনো শয়তানে, দুনিয়ার কোনো জিন্নাতে, দুনিয়ার কোনো জাদুটুনা মোল্লায়, দুনিয়ার কোনো তান্ত্রিক মোল্লা তাকি লইয়া, দুনিয়ার কোনো মুনাফিক আর বেঈমানে এই ফ্যামিলির মানুষের রাই পরিমাণ ক্ষতি করতে পারতো না। সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় সূরাতুল বাকারা পুরা সূরা মুকম্মল তিলাওয়াত, আর এক সূরা আছে সূরা আল ইমরান, ও 2 সূরা যদি প্রতিদিন কোনো মুসলমানে তিলাওয়াত করিলায়, কিয়ামতের ময়দানে 2টা সূরায় তিলাওয়াতকারী বান্দার ডাইন হাতের মধ্যে দরিয়া, বাম হাতের মধ্যে দরিয়া লইয়া বেষ্টন করিয়া আল্লাহর আদালতের মধ্যে লইয়া গিয়া কইবা, আল্লাহ তোমার বান্দারে যতক্ষণ পর্যন্ত আপনি জান্নাত দিছ না, অত সময় আমরা কালাম হরিয়া যাইতাম নাই। হোক সুবহানাল্লাহ। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, গোটা মক্কাতুল মুকাররমার বেঈমান মুরতাদ হলে বিশ্বনবীর বিরোধিতা করতা, বিশ্বনবীর ইসলাম ধর্মের বিরোধিতা করতা, মগর বিশ্বনবী যে যখন রাত্রিবেলা হুজরা মুবারকের মধ্যে দাঁড়াইয়া নামাজের মুসল্লার মধ্যে দাঁড়াইয়া যখন তিলাওয়াত করিয়া যাইতা, মক্কার বড় বড় উতবা সাইবা তাকি লইয়া আবু লহব আবু জেহেলের মতো মুরতাদ হলে সাদর দিমুখ বেষ্টন করিয়া বিশ্বনবীর হুজরা মুবারকের বারান্দার দাঁড়াইয়া সারাটা রাত নবীজির তিলাওয়াত শুনতা। হোক সুবহানাল্লাহ। আর সকালে কইতা আব্দুল্লাহর ফা মুহাম্মদুর হাজার বিরোধিতা করি, আমরা ইসলাম ধর্মের বিরোধিতা করি, বাট আব্দুল্লাহর ফা মুহাম্মদুর জবান দিয়ে যেটা আয়াতগুলা তিলাওয়াত করা হয় ইগুন শুনতে আমরা সবচাইতে বেশি শান্তি লাগে। হো সুবহানাল্লাহ। আর জোরে হো সুবহানাল্লাহ। নাকি দুনিয়ার একটাই বস্তু আল্লাহরে হওয়ার, আল্লাহর কালাম। আল্লাহ এই কালাম পড়লে বন্দা শান্তি পায়, কালাম পড়লে বন্দা শান্তি পায়। একবাল ভাই আইসুন খানো বলাস আনাওয়াতে একবার
ওই ইনশাআল্লাহ দিলে তো মজা হইতো। এর লাগি তিলাওয়াত করতে বুড়া লাগতো না। উম্মতর দায়িত্ব তিলাওয়াত করা। তিলাওয়াত করলে বিশ্ব নবী ফরমায় উম্মতর গরো বেমার আয় না, উম্মতর গরো দিননাত ইনসানে সেতাইল কম হুক সুবহানাল্লাহ। এর লাগি গরো তিলাওয়াত করবা, বেশি বেশি করে গরো তিলাওয়াত করবা, যাতে উম্মতে আল্লাহর কালাম তিলাওয়াত শিক্ষিত। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আল্লাহর কালাম যখন কোনো মানুষে এক হরফ জমিনের মধ্যে তিলাওয়াত করিলায়, অর্থাৎ আলিফ হরফুন, লাম হরফুন, মিম হরফুন, যে মানুষে আল্লাহর কালামর আলিফ তিলাওয়াত করব, যে মানুষে আল্লাহর কালামর লাম তিলাওয়াত জমিনও করব রে ভাই, আল্লাহ রব্বুল আলামিনের নবী ফরমায় 3 হরফের কারণে 30টা নাকি আল্লাহ জমিনও দান করবা। হুক সুবহানাল্লাহ। আর যে মুসলমানে 30 নাকি জমিনও পাইব, এই মুসলমানে যদি আল্লাহর কালাম রে মেহনত করিয়া কষ্ট করিয়া আল্লাহর কালাম যদি জমিনের মধ্যে তিলাওয়াত করা শুরু করিলায়, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় মেহনত করি আল্লাহর কালাম তিলাওয়াত করার কারণে আল্লাহ তাদেরকে ডবল সওয়াবের মালিক বানাইবা। হুক সুবহানাল্লাহ। 3 নম্বরে আল্লাহ বলেন ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আমার মুমিন বান্দা যারা জমিন হইবা, আমি আল্লাহর মুমিন বান্দা বান্দি যারা জমিনের মধ্যে থাকবা, এরা হাজার মুসিবত ফরক, হাজার বিপদ ফরক, হাজার মুসিবতর সম্মুখীন হোক না কেন, এরা একমাত্র আমি আল্লাহরে ভরসা করব। হুক সুবহানাল্লাহ। দুনিয়ার যত বড় মুসিবত দেখা দেখ, দুনিয়ার যত বড় বিপদ আপদে জমিনের মধ্যে দেখা দেখ না কেন, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আমার উম্মতে যখন আল্লাহর প্রতি আস্থার বিশ্বাস রাখিয়া জমিন ভরসা করিলায়, ই আল্লাহ হাজারো দুনিয়ার মধ্যে তার মুসিবত জমিনের মধ্যে দিলে ওরে ভাই, আল্লাহ মুসিবত তাকি তারে উদ্ধার করব। সুবহানাল্লাহ। এর লাগি হযরতে লুকমানে হাকিমে তান ছেলের নসিহত করে নিয়া বুনাইয়া আকিমিস সালাত, ও আমার ছেলে যখন জমিনের মধ্যে বড় হইবায়, জমিনের মধ্যে যখন বালিগ হইবায়, দুনিয়ার কোনো মানুষের সামনে মাথা নত করিয়া তুমি সৈদ্যা খান্তা দিও না, দুনিয়ার কোনো মানুষের সামনে মাথা খান্তা নত করিও না, একমাত্র আল্লাহর কুদরতর কদমের মধ্যে মাথা নত করিয়া তুমি আল্লাহর কুদরতর কদম সৈদ্যা দিও। সুবহানাল্লাহ। ইমানের উপরে মুসলমানের প্রথম ইয়া থাকলো নামাজ রে ভাই। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় নামাজ হলো একটা বস্তু, উম্মতে যতক্ষণ পর্যন্ত আল্লাহর কুদরতর কদমের মধ্যে সজদা দিত নাই, অর্থাৎ যে মুসলমানের জমিনের মধ্যে নামাজ পড়িত নাই, ইগে আরও মুসলমানের কোনো পার্থক্য নাই। হুক নাউযুবিল্লাহ। লাগি নামাজ উম্মতর ইমানের উপরে সিফত ইয়া থাকলো নামাজ পড়া। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় নামাজ ইয়া থাকলো উম্মতর জান্নাতর চাবি রে ভাই। উম্মতে যত বেশি জমিনের মধ্যে নামাজ পড়িব, আল্লাহ উম্মতর লাগি জান্নাতর দরওয়াজাগুলার উন্মুক্ত করিয়া দিবা। কিয়ামতের ময়দানে যখন উম্মত হল যাইবা, প্রত্যেকজন উম্মত হলে আল্লাহ জান্নাতর মেহমান বানায়া জান্নাতের ভিতরে প্রবেশ করাইব। হুক সুবহানাল্লাহ। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল হযরতে লুকমানে হাকিম, নবী দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের জবানের একজন খাস ওলি আসলা। যে লুকমানে হাকিম দুনিয়ার কোনো নবী না থাকার পরেও আল্লাহ হযরতে লুকমানের নামে একটা সূরা আল্লাহর কালামের মধ্যে দিয়া দিল রে ভাই। যে সূরার নাম সূরা লুকমান, 21 নম্বর পারার ভিতরে আল্লাহ তাআলা দিয়া দিলা। অর্থাৎ হযরতে লুকমানে তার আওলাদরে যে নসিহতগুলা জমিনের মধ্যে করিয়া গেছে, কিয়ামত পর্যন্ত উম্মতে মুহাম্মদে যদি নসিহতগুলা ফলো করিলায়, আল্লাহর নবী ফরমায় ই ফ্যামিলির আওলাদ কোনোদিন বিভ্রান্ত হইতা নাই, আওলাদ কোনোদিন বদ্দিন হইতো নাই। হুক সুবহানাল্লাহ। ও হযরতে লুকমানে ফরমানিয়া বুনাইয়া আকিমিস সালাহ, ও আমার ছেলে আমি বাবা তোমার ওয়াজ করিয়া, যখন তুমি জমিনের মধ্যে বালি হইবাই, যখন জমিনের মধ্যে যখন তুমি বড় হই দিবাই গিয়া, দুনিয়ার কোনো মানুষের সামনে তোমার মাথা নত করিও না, আল্লাহর কুদরতর কদমের মধ্যে মাথা নত করিয়া যখন তুমি কইবাই সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, আমার আল্লাহ আরশে আযীম থাকি বন্দার সজদার তিলাওয়াত খানতা শুনিয়া
বন্দার তসবিহাতগুলা শুনিয়া সঙ্গে সঙ্গে জবাব দিলেন হামিদানি আবদি। আল্লাহ মুমিনের 4 নম্বর সিফত বয়ান করতে বলেন আল্লাযীনা ইউকিমুনাস সালাহ। ইমানদার বান্দা যারা জমিন হইবা, ইমানদার বান্দি যারা জমিন হবেন, এরা একমাত্র পৃথিবীর কোনো মানুষের সামনে তার মাথা নত করতো নাই। আমি আল্লাহর কুদরতর কদম যথাযথভাবে নামাজ আদায় করব। অর্থাৎ বান্দায় যখন জমিনের মধ্যে নামাজ পড়ি লাইব, আল্লাহ কুরআনুল কারীমের 21 নম্বর পারার মধ্যে বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, নামাজ ইয়া থাকলো একটা বস্তু, নামাজ ইয়া থাকলো একটা আমল। উম্মতে যখন নামাজের মতো নামাজ পড়ি লাইব, ইগে দুনিয়ার শরীয়ত বিরোধী কোনো কার্যকলাপ, শরীয়ত বিরোধী কোনো গুনাহ, শরীয়ত বিরোধী কোনো নাফরমানি এই উম্মতে জমিনও কোনো দিন করতো নাই। সুবহানাল্লাহ। কারণ নামাজে উম্মতের সমস্ত গুনাহ থেকে বাঁচাইয়া রাখবো রে ভাই। উম্মতে যখন নামাজের মধ্যে মজা পাইব, উম্মতে যখন আল্লাহর কুদরতর কদমের সজ্জার মধ্যে মজা পাইব, এই উম্মতের দুনিয়ার শয়তানে গুনাহ করানি সম্ভব হইতো নাই। আল্লাহর নবীর সাহাবা একরামরা আরো ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, কোনো মানুষে যদি নামাজ পড়িয়া গুনাহ করে, কোনো মানুষে যদি নামাজ পড়িয়া জমিনে চুরি করিলায়, নাফরমানি করিলায়, নবী এদের নামাজ কি জমিনের মধ্যে নামাজ হয়েছে? বিশ্ব নবী ফরমাইন যত মানুষে নামাজ পড়িয়া বিভিন্ন শরীয়ত বিরোধী গুনাহ করবা, এই তার নামাজ কোনো দিন নামাজ হয় নাই। নাউযুবিল্লাহ। নামাজ তোলা একটা বস্তু রে ভাই। উম্মতে মুহাম্মদ দিয়ে যখন নামাজের মুসল্লাত দাঁড়ায়া তহরিমা বান্দিয়া সানা ফরিয়া আউযু বিল্লাহ বিসমিল্লাহ ফরিয়া যখন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ও আয়াত কুটা যখন নামাজের মুসল্লার মধ্যে দাঁড়াইয়া পড়া শুরু করিলায়, আল্লাহ লগে লগে ফরমাইন হামিদানি আবদি, ও আমার গোলাম তুমি আমারে কোন কারণে এত সুন্দর করিয়া ডাকরায়। বন্দায় নামাজের মুসল্লার মধ্যে দাঁড়াইয়া তহরিমা বান্দিয়া যখন হয় আর রহমানির রহিম, আল্লাহ তুমি অতি দয়ালু অতি মেহেরবান, তুমি আল্লাহ, তোমার মতো দয়া করনেওয়ালা, তোমার মতো মায়া করনেওয়ালা, মোহব্বত করনেওয়ালা এই জমিনের দুনিয়ার দ্বিতীয় কেউ নাই। আল্লাহর জন্য তোমার তারিফ আর প্রশংসা করি। আর একমাত্র দয়া করনেওয়ালার দাঁত, মোহব্বত করনেওয়ালার দাঁত, রহম করনেওয়ালার দাঁত তুমি আল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ লগে লগে ফরমান গুলাম নমাজের মুসল্লাত দাঁড়াইয়া জমিতে তারিফ আর প্রশংসা খান তা আমার করলায়, আমি আল্লাহ 100% হইয়ার ইখান হাসা, ইখান সত্য কথা খান তা তুমি হইছ। 3 নম্বরে যখন গুলামে নামাজের মুসল্লাত দাঁড়াইয়া কয় মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ কিয়ামতের মাঠে হাজারো নেতা হল যাইবা, হাজারো মন্ত্রী হল যাইবা, হাজারো রাজা বাচ্চা হল যাইবা, লক্ষ লক্ষ নবী হল যাইবা। কিয়ামতের মাঠের বিচারপতি একমাত্র তুমি আল্লাহ। দুনিয়ার কোনো বেটারে কিয়ামতের মাঠে পাওয়ার দিতায় নাই, ওই কিয়ামতের বিচারপতি তুমি আল্লাহ। আল্লাহ লগে লগে হা বুদক চিহ্ন জানেন গুলাম, এই কথাও তুমি 100% হাসা হইছ। 4 নম্বরে যখন বান্দায় নামাজের মুসল্লার মধ্যে দাঁড়ায়া ইয়্যাকা না'বুদু, আল্লাহ একমাত্র তোমার ইবাদতের জন্য খড়া হইলাম। ও আল্লাহ, আমি যখন তহরিমা বান্দিয়া সানা ফরিয়া তারিফ আর প্রশংসা তোমার করলাম, আল্লাহ আমি জানি নামাজের মুসল্লাত দাঁড়াইয়া কুদরতর কদমর দাগা গুলাবে আমি খোফাল দিয়া তাকাইয়া, আমার চোখ দিয়া তাকাইয়া তোমার দেখি আর না, বাট আমার দিলের মধ্যে ই আশার তামান্না খান্তা আছে, তোমারে দেখি আর না দেখি তুমি আল্লাহ আমারে দেখরায়। সুবহানাল্লাহ। আল্লাহ দুনিয়ার কোনো উম্মতে, দুনিয়ার কোনো গুলামে নামাজের মুসল্লাত দাঁড়াইয়া তোমারে কোনো দিন দেখে নাই, কিন্তু সারা উম্মত বিশ্বাস ওখান লইয়া নামাজের মুসল্লাত খাড়া হয়, আল্লাহ একমাত্র তুমি আমারে দেখরায়। সুবহানাল্লাহ। 2 নম্বরে বান্দা যখন ওখান ফরিয়া 5 নম্বরে যখন ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ তোমার ইবাদত করিয়া তোমার কাছে সাহায্য চাইয়ার, আল্লাহ তুমি আমারে সাহায্য করো। সুবহানাল্লাহ। নামাজের মুসল্লাত দাঁড়াইয়া বন্দা যখন ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ একমাত্র তোমার ইবাদত করিয়ার আর তোমার কাছে আমি সাহায্য চাইয়ার, আল্লাহ লগে লগে আনসার দিলেন গুলাম কোন জিনিস আমার কাছে সাহায্য চাইতায়, এখান তোমার জিম্মাদারির ভিতরে ছাড়িয়া দেই নাই,
কারণ তোমার আয়ত্তর ভিতরে যদি ছাড়িয়া দিতাম নামাজের মুসল্লার মধ্যে দাঁড়াইয়া তুমি গুলামে আমারে কইবা আল্লাহ আমারে জমিন বড় নেতা বানাও, আল্লাহ আমারে জমিন কোটিপতি বানাও, আল্লাহ আমারে জমিন লাখপতি বানাও, আমারে জমিনের মধ্যে সম্মানী মানুষ বানাও। আর নামাজের মুসল্লার মধ্যে দাঁড়াইয়া যখন এই শব্দগুলা উচ্চারণ করবায় আমিও তোমারে দিতাম না, তোমার নামাজ হইতো না। এর লাগে আমি আল্লাহ আমার আয়ত্তর ভিতরে রাখিয়া দিলাম নামাজের মুসল্লার দাঁড়াইয়া তহরিমা বান্দিয়া আমার তারিফ আর প্রশংসা করিয়া কোন জিনিস খান্তা তুমি চল করতায় আমি আল্লাহ তোমার হিকাইয়া দিয়ার ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ যতদিন এই জমিন খানো আমার জীবিত রাখবায়, এই জমিনও যতদিন আপনি আমার হায়াতে দিন দেখি দিবাই আল্লাহ আমার সুজা রাস্তার মধ্যে চালাইও। কোন সুজা রাস্তায় চালাইতে সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, ও সুজা রাস্তার মধ্যে চালাইও যে রাস্তার মধ্যে তোমার মায়ার মহব্বতর বান্দা হল চলিয়া দুনিয়া তো সম্মানী হইছ, আখিরাতের ময়দানও সম্মানী হইছ। সুবহানাল্লাহ। সুজা রাস্তা কতখান করে জন্নত পর্যন্ত, আল্লাহ জন্নতর রাস্তার মধ্যে আপনি আমার জন্য চালাইও যে রাস্তা ভাই চলাফেরা করলে দুনিয়ার কোনো নাফরমানি থাকে না, দুনিয়ার কোনো বদ্দিনী থাকে না, দুনিয়ার কোনো শয়তানি ওয়াসওয়াসি জমিনও থাকে না। ও রাস্তার মধ্যে আমারে চালাইও। ওয়াল্লাহি রাস্তার মধ্যে কতজন রে চালাইয়া জমিনের মধ্যে সম্মানী করেছে। কুরআনুল কারীমের আয়াতে কারিমার মধ্যে আল্লাহ বলেন উলাইকাল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদাই ওয়াস-সালিহিন। ও আল্লাহ কিয়ামত পর্যন্ত যতজন মানুষের সম্মানী করলাই আল্লাহ, যত মানুষের রাস্তা চলাই ইজ্জতি বানাইলাই, জমিনের নিয়ামত প্রাপ্ত জমিনের মধ্যে তুমি বানাইলাই, এরা তো নবী হল, তোমার সুহাদা হল, আল্লাহ সত্যবাদী হল, তোমার নেক মায়ার মহব্বতর বান্দা হল। ও এদেরকে যেই রাস্তার মধ্যে চালাইয়া সম্মানী করছ আমি গুনাহগারদেও রাস্তার মধ্যে চালাইয়া সম্মানিত করিও। সুবহানাল্লাহ। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ এই রাস্তা ভাই আমারে চালাইও না, এই রাস্তা ভাই আমারে পরিচালনা করিও না, যে রাস্তা ভাই চলিয়া তোমার নাফরমান বান্দা বান্দি হল ধ্বংস হইছইন, তোমার কাছ থেকে জাহান্নামের রাস্তা চুনিয়া নিছইন, ইটা রাস্তা ভাই মৌত পর্যন্ত চালাইও না। হুকানাউযুবিল্লাহ। প্রত্যেকজন মানুষে নামাজ পড়িও, প্রত্যেকজন মানুষে নামাজের মুসল্লার দাঁড়াইয়া আল্লাহর ইবাদত করিয়া, নামাজের মুসল্লার দাঁড়াইয়া সূরা ফাতিহা পড়িয়া সূরা মিলাইয়া যখন আমরা রুকু করি আল্লাহর কুদরতর কদম আমার সম্মানিত কপাল খান্তা লাগাইয়া আল্লাহর কুদরতর কদমের মধ্যে যখন কই সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, আল্লাহ লগে লগে ফরমান গুলাম হামিদানি আবদি, ও আমার গুলাম কোন কারণে তুমি আমারে ডাকো নাই? ও আমরা দুই সিজদার মাঝখানে বসিয়া আরো কয়টা দোয়া পড়া আরম্ভ করিলাই। আল্লাহুম্মা গফিরলি, ও আল্লাহ আপনি আমার জীবনের গুনাহখানাই তোরে মাফ করিয়া দেখুয়া। ই ফারির মুখ এলাকার মধ্যে আমার মতো গুনাহগার দ্বিতীয় কেউ নাই রে দয়াল। এর লাগি দুনিয়ার মানুষে আমার গুনার কথা তো কোনো দিন জানে না। দুনিয়ার মানুষের সামনে যদি আমার গুনাহখানটা প্রকাশ হয়ে যেত, ইটা দুনিয়ার মানুষে আমার শ্রদ্ধা সম্মান করা তো দূরের কথা, ইটাই আমার লাঞ্ছিত বঞ্চিত করিয়া বেইজ্জত করবা। ঠিক কিনা? ও আল্লাহ এর লাগি তোমার কুদরতের কদম সজ্জা দিয়া তোমার কাছে কুদিয়ার আল্লাহুম্মা গফিরলি, ও আল্লাহ আপনি আমার জীবনের গুনাহ মাফ করেন। আল্লাহ জীবনে জানিয়া না জানিয়া দেখাইয়া লুকাইয়া সাবাইয়া যত জাত গুনাহ হল করলাম সব গুনারে শর্মিন্দয়া তোমার কুদরতের কদম সজ্জা দিয়া কুদিয়ার আল্লাহ আপনি আমার জীবনের গুনাহখানাই তোরে মাফ করিয়া দেখুয়া। দুই নম্বর গুলামে যখন দোয়া করে ওয়ারহামনি, আল্লাহ আপনি আমাকে দয়া করেন, মহব্বত করেন, মায়া করেন, আপনার রহমতর কুলোর মধ্যে একটু জায়গা দিলাই। আপনি আল্লাহ যদি আমার দয়া না করেন পৃথিবীর কোনো মানুষে আমার জমিনের মধ্যে রাই পরিমাণ মায়া করতো না। এর লাগি তোমার দুই সিজদার মাঝখানে বসিয়া তোমার কাছে আমি গুনাহগারে দোয়া করি আর আল্লাহ আপনি আমারে মায়া করেন, আল্লাহ আপনি আমারে দয়া করেন, আল্লাহ আপনি আমারে রহম করেন। যদি গোটা ফারির মুখ এলাকার মধ্যে যদি আপনি আমার মায়া না করেন
গোটা দুনিয়ার মানুষে কোনোদিন আমারে মায়া করতো নাই। সুবহানাল্লাহ। 3 নম্বরে 2 সেজদার মাঝখানে বয়া আমরা যখন দোয়া করি আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি, আল্লাহ আপনি আমাকে হেদায়েত প্রাপ্ত বানান। কারণ আপনি যদি আমার জমিনের মধ্যে হেদায়েত প্রাপ্ত না বানাও, জীবনে কোনোদিন তোমার কুদরতর কদম সজ্জা দিতে পারতাম না। জীবনে তোমার রাস্তার মধ্যে সদকা করা কোনোদিন সম্ভব হইত নাই। এর লাগি তোমার কাছে কুদিয়ার আল্লাহ আমার সম্মানিত কপাল খান্তা লাগাইয়া তোমার কাছে কুদিয়ার ওয়াহদিনি, আল্লাহ আপনি আমাকে জমিনের মধ্যে হেদায়েত প্রাপ্ত মুসলমান বানান। 4 নম্বরে যখন দোয়া করি ওয়াফিনি, আল্লাহ আপনি আমাকে সুস্থতার জিন্দেগি দান করুন। যদি আপনি আমার জমিনের মধ্যে সুস্থতার জিন্দেগি না দেওরে দয়াল, আমার মতো কত মানুষ বিছানার মধ্যে ফাও মারিয়া হুতনো আছে, কত মানুষের ক্যান্সারে বিছানার মধ্যে হুতাইয়া রাখি দিছে, কত মানুষের চৌকর কারণে ঘর থাকি বার হইতে পারে না। আল্লাহ কত মানুষের মুয়াজ্জিন আজান শুনি আফসোস করিয়া হয়, আল্লাহ যদি আপনি আমার সুস্থতার দিন থেকে হামতা জমি নদী ঠায় আই আজান শুনিয়া তোমার কুদরতর কদমের মধ্যে সজ্জা দেওয়া যাইতাম। ও রব্বুল আলামিন, আমি তোমার কুদরতর কদম সজ্জা দেওয়ার লাগি তাইয়ারি নিছি। আল্লাহ আপনি আমার জমিনের মধ্যে সুস্থতার দিন থেকে হামতা জমিন দান করো। ইলা অসুস্থতাতে বিছানাত বন্দি করিও না, যে অসুস্থতার কারণে বিছানাত পায়খানা করা লাগে। সুবহানাল্লাহ। 5 নম্বরে আমরা আর এখন দোয়া করি ওয়ারযুকনি, আল্লাহ আপনি আমাকে আপনি হালাল রিজিক দি মালমাল করুন। কারণ যদি আপনি আমার হালাল রিজিক দিয়া জমিন না দেন, এটা হারাম রিজিক খাইয়া তো তোমার ইবাদত কোনোদিন কবুল হইতো না। এর লাগি তোমার কাছে কুদিয়ার ওয়ারযুকনি, আল্লাহ আপনি আমার হালাল রিজিক দিয়া জমিনের মধ্যে মালমাল করো কোয়া। আরে ভাই মুখর ভাইয়াই, দুনিয়ার জমিন হয় বেঙ্গলোর যায় রিজিকের কারণে, চেন্নাই যায় মানুষ রিজিকের কারণে, দুবাই যায় মানুষ রিজিকের কারণে, ঘর বাড়ি সারিয়া বিবি বাচ্চা ওলা দখল সারিয়া আমার বাইয়ান চাচাই নহল বিদেশের জমিন একমাত্র রিজিকের কারণে। এর লাগি জমিনের যে জায়গার মধ্যে যাও না কেন, নামাজের সময় হইলে খান্দ থাকি গামছা ওখান ফেলাইয়া 2 জন থাকো 3 জন থাকো আজান দিয়া আল্লাহর কুদরতর কদমের মধ্যে সজদা ফুরিয়া খবর জুকুনি। আল্লাহ বাড়ি সারিয়া ঘর সারিয়া বিবি বাচ্চাই না ওলা দখল সারিয়া তোমার কুদরতর কদম সজদা দিয়া হইয়ার এই বিদেশের জমিন আইছে একমাত্র রিজিকের কারণে। আল্লাহ জায়গার মধ্যে নামাজের মুসল্লার দ্বারা কুদিয়া এখান থেকে আমার বিনা রিজিকে বাড়ির মধ্যে ফাটাইয়া দিও না, এখান থেকে আমার লাশ বানাইয়া বাড়ির মধ্যে ফাটাইয়া দিও না। এই জমিন আইছে রিজিকের কারণে, হালাল মাল দিয়া বেশি বেশি মালমাল করিও। সুবহানাল্লাহ। সুপারি বাগান থাকলে সুপারি বাগানও যাও, দান খেতো গেছো দান আলির মধ্যে হুতো গামছা বিছাও ওযু করো আর নামাজ পড়ো আর আল্লাহ ওয়ারযুকনি গর তাকি ফেক ফারি হুকনাত তাকি ফেক বানিতলাম সিয়া একমাত্র রিজিকের কারণে। আল্লাহ আমার জমিনও হালাল ফসল দিয়া হালাল মাল দিয়া মালমাল করো কুয়া, হালাল রিজিক দিয়া ভরপুর করিয়া দে কুয়া। আল্লাহ যদি দোয়া কবুল করে এই জমিনও কোটি কোটি টাকার সম্পদ দরাইয়া দেনওয়ালার জাতর নাম কিতারে ভাই আল্লাহ। আরো জোরে বলেন খে যেন যাও ওয়ারযুকনি আল্লাহ। আজ বাইয়ান বেঙ্গলোর যায়, চেন্নাই যায়, দুবাই যায়, মুম্বাই যায়, কেন? একমাত্র রিজিকের কারণে, আর কিচ্ছুর কারণে কিতার লাগি যাই ভাই। যেন যাও ডিউটিটা কি আইসো গামছা বিছাও ওয়ারযুকনি আল্লাহ, হালাল রিজিক দি মালমাল করো, বিনা রিজিকে আমার বাড়িতে ফাটাইয়া দিও। কি দোয়া করিও নামাজের মুসল্লি, মুমিনের সিফত নামাজ পড়া, মুমিনের গুণ নামাজ পড়া। ইমানের প্রথম ইমান পরে প্রথম স্তম্ভ হইল নামাজ। লাগিয়া নামাজ পড়মু তো ভাই, নামাজ পড়িব ইনশাআল্লাহ। আমি পড়িতাম, আমার বিবি বাচ্চা ওলাদে পড়িতাম, আমার ফ্যামিলির মানুষ নামাজ। যেন দাও নামাজ পড়িও, যেন বাগান আছে, যেন কর্মস্থল আছে, বিজনেসও গেছো, দোকানও গেছো, টাইম হইছে দোকানের শাটার খোলা থাকুক, বস কেশর সামনে নামাজ পড়ো। ওয়ারযুকনি আল্লাহ, হালাল মাল দিয়া মাল আল্লাহ আমার দোকানে বেশি বেশি রিজিক দেয়। তোমার দোয়া, তোমার ব্যবসা বাণিজ্য কবুল করনেওয়ালার জাত আল্লাহ। লাগি যেন যাইও নামাজ পড়িও, নামাজ ছাড়িবাই নি ভাই নামাজ। 5 নম্বরে আল্লাহ মুমিনের গুণাবলী বর্ণনা করতে গিয়া বলেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি আল্লাহ তোমাদেরকে যেই পরিমাণ মাল দিলাম, আমি আল্লাহ তোমাদেরকে যেই পরিমাণ দৌলত দিলাম, এর থেকে একটা অংশ আমার রাস্তার মধ্যে তোমরা সদকা করবা। অর্থাৎ মুমিনে যতদিন জমিনের মধ্যে ইমানদার মুমিন হল থাকবা,
এরা আমার রাস্তার মধ্যে সদকা করবা, সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম সকল জঙ্গে খন্দক যায়, ফেটর মধ্যে নাই বাট ফিটির মধ্যে নাই কাপড়, ফেটর মধ্যে পাথর বান্ধিয়া বিবি বাচ্চা হলে হাউ মাউটা খাইয়া খান্দুন দেওয়াই। সাহাবায়ে কেরাম হলে আরো ধনিয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমরা একদিন না খাইয়া থাকতাম ফারমু, 2 দিন না খাইয়া থাকতাম ফারমু, আমরা কোটি কোটি বাচ্চা তোর খান্না দেখিয়া বরদাস্ত করতে পারি আর না, 3 দিন তাকি খানি না পাইয়া ফেটর সাইটে পাথর বান্ধি আপনার কর্ম করিয়া যায়। আর বিশ্ব নবী ফরমান সাহাবায়ে কেরাম হল 3 দিন তাকি না খাইয়া তোমাদের ফেটর মধ্যে একটা পাথর তোমরা বান্ধিলাই, আর আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ 7 দিন তাকি এক লুকমা পর্যন্ত খানি পাই নাই। এর কারণে ফেটর খিদার জ্বালা যন্ত্রণার কারণে আমি নবী আমার ফেট মুবারকর 2 সাইটর মধ্যে 2টা পাথর বান্ধিয়া খন্দকর মধ্যে খন্দক কুদাতাইলাম, সুবহানাল্লাহ। ও সাহাবায়ে কেরাম হলে ভাই দিন দিনদা করবার লাগিয়া, ইসলামী হুকুমত কায়েম করবার লাগিয়া, মুসলমান হলে আজাদির দরজা দেওয়ার লাগিয়া সাহাবায়ে কেরাম হলের ফেটর মধ্যে নাই বাত, ফিটির মধ্যে নাই কাপড়, আর আওয়াজ দিয়া পড়া শুনুন, আল্লাহুম্মা লাউলা আনতা মাহতাদাইনা ওয়ালা সাল্লাইনা ওয়ালা তাসাদ্দাকনা। ও আল্লাহ, যদি আপনি আমাদেরকে হেদায়েত না দিতে এই জমিনে আপনার কুদরতের কদম আমরা সিজদা দিতে পারলাম না। আপনি যদি আমাদেরকে হেদায়েত না দিতেন আল্লাহ জীবনে কোনোদিন সদকা করা সম্ভব হইল না। সুবহানাল্লাহ। ফাড়ির মুখের মুসলমান বিশ্ব নবীর জীবনে কোনোদিন তার জবান থেকে নিজের ইচ্ছাকৃতভাবে বানাইয়া কোনো কবিতা পড়েন নাই। এর বাদেও সাহাবায়ে কেরাম হলোর ইশক আর মুহাব্বত দেখিয়া ফেটর মধ্যে নাই বাত, ফিটির মধ্যে নাই কাপড়, এর বাদেও উনাদের ইশক আর মুহাব্বত দেখিয়া নবীজিও তার জবান থেকে শুরু করেন, আল্লাহুম্মা লা ঈশা ওয়াল আইশুল আখিরা। আল্লাহ, আমার সাহাবায়ে কেরাম হলো এত কষ্ট কতরা না খায়া এরা দুনিয়ার কোনো শান্তি চাইত্রা না, দুনিয়ার কোনো আরামগুলা চাইত্রা না, একমাত্র আখিরাতের শান্তি আর আরামের কারণে এত কষ্ট আর মেহনত দুনিয়ার মধ্যে কতরা রে দয়াল রব্বুল ইজ্জত ওয়াল জালালের নবী ফরমায়, ফাগফিরি লিল আনসার ওয়াল মুহাজিরা। ও আল্লাহ, এই জায়গার মধ্যে যারা কষ্ট করে জিহাদ করবার লাগি খন্দক যখন কুদে, আল্লাহ এদের মধ্যে 2টা গ্রুপ আছেন, একটা মুহাজিরিন গ্রুপ আর একটা আনসার গ্রুপ। ও 2টা গ্রুপে আপনি মাফ করিয়া দেন, সুবহানাল্লাহ।